কাউকে পাঠিয়ে নিয়েছে। সত্যি আজকে আসবে নাকি? কেন? ঘড়িতে এখন তোমাদের বাজে এক্স্যাক্টলি 10টা। বৌমা ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে দেখি সোমনাথ দা তাড়াতাড়ি করে চা আর এই যে আমিতিটা দিচ্ছি এগুলো দিয়ে শান্ত করছি, কারণ আগের দিন পুজো করেছে দক্ষিণা ছাড়াই তাকে বাড়িতে পাঠিয়েছিলাম। কেন আমি এই কাণ্ডটা করেছিলাম সেটা তো বলবোই, তার পাশাপাশি এবছর কেন আমি পুজো শপিং করতে যেতে প্রচণ্ড ভয় পাচ্ছি তার পাশাপাশি থাকছে ঝুনুকাকে 50 বার ফোন করে পুজোতে কেনাকাটা করতে নিয়ে যাওয়া সত্ত্বেও আমি, মা এবং পূজা কেন যাচ্ছি না। হোপফুলি তোমাদের সব মিলিয়ে ব্লগটা ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আর যারা পেজ থেকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলো না। ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 11:45 কাছাকাছি। লিটিল গোল্ডের খাওয়া স্নান সব হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ওর টিচার আসবে। যখন সোমনাথ দা বড় ঠাকুরের পুজো দিয়ে যাচ্ছে তখন কিন্তু আমার জামা কাপড় ছোঁয়াছাই হয়ে গেছে, মানে আমি ওই জামা কাপড় পরে ঘরের ভেতর ঢুকে সোমনাথদাকে যে দক্ষিণা দেবো সেটা দিতে পারিনি। যদিও তখন মানে মা, তারপর স্বর্ণজিৎ, দেবশ্রীদি সবাই দক্ষিণা দিয়েছিল, যারা অঞ্জলি দিয়েছিল। তখন সোমনাথদা আমাকে একটা কথা বলেছিল, সোমনাথদার যখন মা মারা গেছিল কাল ওষুধ ছিল, কারো বাড়িতে পুজো করতে পারতো না। মাঝে মধ্যেই তোমাদেরকে আমি দেখাতাম না ব্লগে, ধরো সপ্তাহে 2 দিন 1 দিন সোমনাথদা আসবেই, আর আমি আমার 100% সাধ্য মতন ব্যাগে যা থাকতো কুড়িয়ে কাচিয়ে আমি সোমনাথদাকে দিয়ে দিতাম। কত অ্যামাউন্ট দিতাম কি দিতাম সেটা না হয় বললাম না। সোমনাথদা তখন আমাকে একটা কথাই বলেছিল, যখন আমি বললাম যে সোমনাথদা আজকে দক্ষিণা না দিতে পারলে হবে, আর আমার জামা কাপড় তো বড় ঠাকুরের সাথে ছোঁয়াছা হয়ে যাবে, বললো তুই যখন আমার অসময় ছিল এমন দেখেছিস, তুই আমাকে দক্ষিণা না দিলেও আমার কিছু যায় আসে না। তো তার জন্য সোমনাথদাকে সেদিনকে আর দক্ষিণা দিতে পারিনি। আজকে সোমনাথদাকে প্রণাম করে দক্ষিণা দিয়ে চা আর ওই আমিতি মা নিয়ে এসেছিল লিটিল গোল্ডের জন্য, সেটা খেতে দিয়েছি। আর এখন তোমাদের গপুদা সকালবেলা বাজার করে নিয়ে এসছে, মনে হয় 3 বার জিজ্ঞাসা করেছে কী আনবো, বলছি সবজি আনবে। সবজি মানে উনি সবজি বলতে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, দেখালাম ওই যে ব্লগের শুরুতেই। আর তার সাথে এই যে পাউরুটি নিয়ে এসছে, এখন ডিম দিয়ে ভেজে দিচ্ছি। যদিও আমার কাছে মুরগির ডিম 1 পিসই ছিল, হাঁসের ডিম 2 পিস রয়েছে আর দেশি মুরগি রয়েছে। দেশি মুরগি দুটো লিটিল গোল্ডের জন্য। তাও আজকে আমার কি মনে হচ্ছে শরীরটা দুর্বল লাগছে, একটা দেশি মুরগির ডিম খেয়ে নিয়েছি। মাঝে মধ্যে এরকম করি, আমার যখন শরীরটা খারাপ লাগে দুর্বল লাগে মনে হয় একটা ডিম খেলে মনে হয় শক্তি পাবো, কারণ আজকে শক্তির প্রচণ্ড দরকার, কারণ ঘর বাড়ি ক্লিনিং করবো, বিশেষ করে রান্নাঘরটা অনেক দিন হয়ে গেছে, মানে একদম ডিপ ক্লিনিং যেটা হয় না সেটা হয় না, রন্ধ্রে ঝুল মাকড়সা তো হবেই, কারণ প্রত্যেকদিন তো মানে সেই সমস্ত জায়গায় হাতও পড়ে না। এই যে বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ না রুই মাছ আমি সঠিক বুঝতে পারলাম না, ভাজতে যখন গেছি তখন আমার মনে হলো এটা কাতলা মাছ রুই মাছ না। এখান থেকে 4 পিস মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি অসময়ে কাজে লাগানোর জন্য। যেদিন তোমাদের গবুদার সাথে অনেক ঝগড়াঝাটি থাকবে, বাজার একদম যাবেই না, সেদিন ওই মাছ 4 পিস ভেজে দেবো ওনাকে। আর এখন মুখটা প্যাঁচা কেন বলো তো, এই কাতলা মাছ না আমার ভাজা খেতে ভালো লাগে, ঝোল বানিয়ে কি দিয়ে খাবো বুঝেই পাচ্ছি না, সবজি তো আনিনি। কেন ঠাকুরের বই পড়বে বাবা? কৃষ্ণ মায়াপুর চৈতন্য মহাপ্রভু সেই একই গল্প জ্যামার চলছে, আমি ভিডিও আপলোড দিতে পারছি না, মানে কি বলবো, একটা 3 মিনিটের ভিডিও যেটা আপলোড দিতে 3 মিনিটও লাগে না, সেটা আমি আজকে 1 ঘন্টা বসে আপলোড দিয়েছি বাইরে ওইখানটা চৌকি পেতে। কি করবো, মাছগুলোকে এবার পিঁপড়ে লাগার ভয়ে জলে ভিজিয়ে দিলাম। তোমাদের কটা? 1:18। নেটওয়ার্ক নেই বলে যে বারান্দায় আসলে নেটওয়ার্ক পাওয়া যায়, আমি এই যে বারান্দায় এসে বসে আছি, লিটিল গোল্ডকে টিচার পড়াচ্ছে, ভিডিওটা আপলোড দিয়ে তারপর আবার ঘরে ভিতরে যাবো। ছদ্দি আজকে আসবে নাকি? কে বলেছে তোমায়? বাবা কি বলছে, আজ ছদ্দি আসবে? ছদ্দি আসতে দেরি আছে। আরে ধুলো লেগে যাচ্ছে তোমার, সরো পেছনে সরো। গোবিন্দ রান্নাঘরের একটু এদিকে ঝুঁকে গেলেই নেটওয়ার্কটা পাওয়া যায়, ওখানটা মাঝে মধ্যে আমি মোবাইলটাকে রেখে দিই, মানে আমার কলিং ফোনটাকে। তাহলে কি হয়, কেউ যদি আমাকে ফোন টোন করে রিংটা বাজে, আজকে রিংটা বেজেছে, আজকে ঝুনু কাকি ফোন করেছে, বাট দৌড়ে ঘুরে এসে ফোনটা ধরতে কেটে গেছে। ইয়েস, পুজো শপিং করতে যাওয়ার জন্য ঝুনু কাকি ফোন করে যাচ্ছে, লাস্ট ধরো 1.5 মাস 2 মাস ধরে। বেচারির অপারেশন হয়েছে বলে পেটে হার্নিয়া, ওঠানামা করতে পারছে না। এবার তো শ্রীনিকেতনে যাওয়া হয়নি, তাহলে এবার কোথায় যাওয়া হবে সেইটাই বুঝে পাওয়া যাচ্ছে না, কোথায় যাওয়া হবে। বিশেষ করে এবার যেহেতু পূজার বিয়ে সামনে রয়েছে, আমার উপর প্রচুর প্রেশার, আবার একটা গয়না
আমাকে বানাতে দিতে হবে। আর তা বাদে পূজা আমার বিয়ের সময় প্রচুর নিজস্ব যে টাকা হয় তখন ও অনেক ইনকাম করতো, ও খরচ খরচা করেছিল, তত থেকে কেনা থেকে শুরু করে অনেক এরকম আছে। ফুলের ডেকোরেশন বাবুর কাছে চাইনি, ও হয়তো ওর কাছ থেকে দিয়ে দিয়েছে। তো এই কথাগুলো না কোনোদিনও যে উঠবে এগুলো আমি ভাবতে পারিনি, বাট এখন এই কথাগুলো উঠছে। তো তার জন্য আমার মনে হচ্ছে আমি আমার 200% যেটুকু পারবো, কারণ এখন আমিও ইনকাম করি, যাতে এই কথাগুলো পরবর্তীতে আমাকে শুনতে না হয় আমি তোর বিয়ের সময় করেছিলাম, তুই আমার বিয়ের সময় কী করেছিস। তো আমিও চেষ্টা করছি যতটা পাচ্ছি টাকা সেভিংস করে রাখার, এবং আমি আমার তরফ থেকে যতটা পারা যায় পূজাকে সেইটুকু পুষিয়ে দেওয়ার। এটাতে পূজা যদি রাগ করে আমার কিছু করার নেই, কারণ এই কথাগুলো আমার কানে এসছে তাই আমি বলছি। আর সব থেকে বড় কথা যেটা হলো সেটা হলো এবছর চৈত্র সেল যখন দিয়েছিল শ্রীনিকেতনে, হিয়েস চৈত্র সেলের মালই আমি কিনে রেখেছি পুজোতে পরবো বলে। তাতে আমার লজ্জা, বিন্দুমাত্র লজ্জা নেই। কেন 90% 100% যখন ডিসকাউন্ট দেয় ব্র্যান্ডের জিনিসগুলোতে, আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, তখন সেগুলো ডিসকাউন্টের মাল হয়। আর যখন শ্রীনিকেতনে ধরো 20%, 30%, 50% ডিসকাউন্ট দেয়, তখন সেগুলো চৈত্র সেলের মাল হয়ে যায়। সেই সেলের মাল পুজোর সময় পরা যায় না। আমি এবার তার জন্যই প্রতিজ্ঞা করছি আমি সেলের মাল পুজোর সময় পরবো। আর হলো পুজোর সময় আমি হলাম কি পয়লা বৈশাখের মাল কিনবো, মানে নাইটি কিনবো, কারণ আমার নাইটির খুব দরকার, আমি নাইটি কিনবো। তো তার জন্য গা ঢিলামি যাচ্ছে, যে কারণ সমস্ত জামা কাপড় শাড়ি কেনা হয়ে গেছে। এখন আবার একটা শপিং করতে যাওয়া, ঝুনকাকি শরীরটাও যেহেতু খারাপ, সবারই একটা হেডেক প্রেশার তো থাকে। টাকাটাই বলে না যে সব না, একটু ঘুরতে যাওয়া ফিরতে যাওয়া এটাও ম্যাটার করে, কিন্তু টাকাটাই কিন্তু মেন। টাকার পাশাপাশি টাইমও হচ্ছে না, আমার হচ্ছে তো মায়ের হচ্ছে না, মায়ের হচ্ছে তো পূজার হচ্ছে না। আজকে আমাদের শপিং করতে যাওয়ার কথা ছিল, বাট পূজার শুটিং রয়েছে তাই হয়নি। বাট আমি রাতের দিকে ফোনে জানতে পারছি যে পূজার আজকে শুটিং হয়নি, মা আমাকে ফোন করলো। তা বাদে আমি দুর্গাবাড়ি রয়েছে আমাদের ওখানটায়, সেই দুর্গাবাড়িতে দুর্গা ঠাকুরের জন্য বেনারসি দেবো। আমাদের উত্তরায়ণে আমি 2-3 বার চেষ্টা চালিয়েছি, কিন্তু দুবারই আমি ফেল করেছি। আমার শাড়ি মা দুর্গার গায়ে আর জোটেনি, কি আর করবো। তো আমাদের দুর্গাবাড়ি অনেক ভালো মন্দির রয়েছে, অনেক ভালো ঠাকুরও আনা হবে, তো সেখানেই ঠাকুরের শাড়িটাই দেবো। তো মা তাই বলছিল কী কালার শাড়ি তোর কাছে আছে, কারণ আমার অলরেডি কেনা রয়েছে। তো আমি তখনই জানতে পারলাম যে পূজার আজকে শুটিং হয়নি। তো পূজা যদি ইনফর্ম করে দিত তাহলে আজকে আমি চলে যেতাম। তারপর ল্যাভিশ লকে যেতে হবে আমার, হেয়ারে হলো গিয়ে আগের দিন ওরা বায়োপ্লাস্টিয়া করেছে, বায়োপ্লাস্টিয়ার স্পাটা করতে যেতে, কারণ হেয়ারটা আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি, সেটা তো সঠিকভাবে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। আর কি বলবো বলো, সারাদিন কাজকর্ম করে আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করেছি, আর এখন একটু খেতে বসেছি, একাই খেতে বসেছি। যে আমার যেহেতু চলছে তোমাদের গোপুদাকে ফোনও করতে পারবো না, আর নাইটি হাতা কাটা যেহেতু রয়েছে, আমি নিচে আর অফিসেও যাবো না। কি করবো বলো, 5:30 পুজো টুজো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এখন একটু লিচিগুলোকে ঘুম পাড়াবো আর পাশে শোবো। প্রচুর টায়ার্ড, ওইটুকু ঘর বাড়ি পরিষ্কার করে এখনও দুনিয়া পরিষ্কার। আগে সর্দির ঘরটা পরিষ্কার করব, ওখানে তো আর স্নানের কোনো ব্যাপার নেই, ধুলো ময়লা। আর তারপর আমার ওই ঘরটা, ওই কোনার ঘরটা পরিষ্কার করতে হবে। ওই দিন একটু ধুলো ময়লা, ওই দিন সকাল থেকে করতে হবে। পাখাগুলোর অবস্থা খারাপ, এই যে পাখাগুলো একটু পরিষ্কার করতে হবে। আমার ঘরটা বিশেষ করে, এটা অনেকদিন হয়ে গেছে পরিষ্কার হয় না। এই যে সাত সন্ধ্যাবেলা তোমাদের গোপুদা এখন খাচ্ছে, আর আমি কোনো ঘরের দিকে মোটামুটি তাকাতে পারছি না। এই হলো গোবিন্দর ঘরের অবস্থা। এটা হলো 12 মাসি ঘর, 12 মাসই এরকম থাকে, তুমি যেমনই গোছাও। এই ঘরটা সব থেকে ফিটফাট অ্যান্ড টিপটপ আছে, যেহেতু এই ঘরটা সবসময় ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মানে এখানে ধূপধুনো বেশি পড়ে। আর এখন আমি ভাবছি সর্দির ঘরটার ভেতরে পরে যাব, আগে যাব ঠাকুর ঘরটার ভেতরে। ঠাকুর ঘরটা একটু তোমাদেরকে দেখায়। এই দেখো ঠাকুর ঘরটার অবস্থা, আমি মাত্র সন্ধে টন্ধে লাগিয়ে দিয়ে গেছি। তো এই যে হলো থালা বাসন, এই সমস্ত থালা বাসনগুলো এখন পুড়তে হবে, মানে জায়গাটা জায়গায় রাখতে হবে, নাহলে ঘরটা এরকম লন্ডভন্ড হয়ে আছে। তো এখান থেকে গণপতিজিকে আমি তুলে দিয়েছি, এই বৃন্দাদেবী হলো গোবিন্দর ঘরের, তো ওখানে পাঠাতে হবে। তো এই দেখো ইভেন এখনও ধূপকাঠি থেকে সুন্দর একটা স্মেল আসছে। তো যাই হোক এইগুলোকে এখন গোছাতে হবে, নাহলে মানে মাথার ঠান্ডা হচ্ছে না। এই জায়গাটা গোছাতে হবে, এগুলো সব এর ভেতরে তলায় যাবে, তো এগুলো সব গোছাবো। বাড়িতে তোমার অনুষ্ঠান ছোট হোক কি বড়, কাজের প্রেশার কিন্তু সেমই থাকে। ওই যে একটা কথা আছে না, তুমি 5 জন লোকের রান্না করো আর সেখানে 7 জন লোকের রান্না করো, কোয়ান্টিটি 1 দিয়ে 5 জনের লোকের রান্না দিয়ে তুমি কিন্তু 7 জন চালাতে পারবে। সেরকমই পুজো কিন্তু দুটো ছোট হয়েছে, কিন্তু বাসনপত্র তো সবই লেগেছে না। তো সেই সমস্ত বাসন আবার সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এখন জায়গাটা জায়গায় রাখতে হবে, কারণ এই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, ঠাকুর এখানে থাকে। আর আমার জানো তো ভীষণ খারাপ লাগে যে আমি অত সুন্দর একটা ঘরের ভেতর রাতের বেলা থাকি আর ঠাকুর সিংহাসনটা সুন্দর হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম না ব্লগে যে ঠাকুরের সিংহাসনে একটা অর্ডার দিয়েছি, তো অর্ডারটা আমি ক্যান্সেল করেছি, কারণ আমি বুঝলাম যে অ্যামাউন্টের টাকাটা দিয়ে আমি বানাচ্ছি প্রায় 30,000-এর কাছাকাছি, তো সেই অ্যামাউন্টের টাকাটা আমার এখন ইনভেস্ট করাটা সঠিক সময় নয়। আমি পরবর্তীতে কোনো সময় বানাবো। এখন মোটামুটি একটা অনলাইন থেকে আমি ভেবেছি একটা ঠাকুরের সিংহাসন মোটামুটি কাজ চালানোর মতন আমার ভগবানকে রাখতে পারবো স্যাটিসফাইডভাবে, সেরকমই একটা কিনে নেবো। তোমাদের কার কি মতো একটু কমেন্ট করে বলো না, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। এর ভেতরে তোমাদের গোপুদাকে মানে ডেকেছি,
কারণ এত বড় বড় মাল ভারী ভারী আমি টানতে পারবো না। তো উনি কিছুটা ঢুকিয়ে দিল। তারপরে গোবিন্দ দুখানা বালিশ ছদ্দির ঘরের ভেতর জমা করেছে। আজ বাদে কাল ছদ্দি আসবে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ সেই মানুষটা পেট কাটা নিয়ে এখান থেকে গেছে, একটু রেস্ট পায় না, সারাটা দিন চরকির মতন ঘরে। মানে আমার সাথে একটু কথা বলতে বলতে সে মানে ক্লান্ত হয়ে যায়। তো ও আসলে ওকে একটু রেস্টে রাখা, ওর ঘরের এসিটা খুলে নিয়ে গেছে, এখনও এসিটা আনেনি, সেটা তত্ত্বাবধান করে লাগানো, কারণ ও আসলে একটু রিল্যাক্সে থাকবে আমাদের সাথে, কয়েকটা দিন তো থাকে, এসে আবার চলে যায়। আমি চাই ও ঠান্ডা মাথায় থাকুক, আর কোনো বিশেষ অকেশনে থাকে না, তো বাড়িতে এসে যদি একটু ভালো মহল পায়, আনন্দ পায়, এটাই ভাববো ও অনেক বড় সাকসেস। তো আমার এখানটায় কি হচ্ছে বলো তো, এখন স্যান্ডউইচ খাবো, আমার মন হয়েছে রাতের বেলা আজকে আর ভাত খাবো না, স্যান্ডউইচ খাবো। যদিও মাছ রয়েছে, তো কালকে যেহেতু মঙ্গলবার, কালকে আর মাছ টাছ বের করবো না, আমাদের গপুদাকে ওই মাছ দিয়ে দেবো, আর আমি ভেজ ডাল হাফ রেখে দিয়েছিলাম, সেই ভেজ ডাল দিয়েই খাবো। দেখা যাক কালকে আদেও আমরা মানে শপিং করতে যাই কি যায় না। এই বলতে বলতেই মানে ভাবতে ভাবতেই দেখি ঝুনু কাকি ফোন করেছে যে কী রে কী খবর কী খবর। মেয়ে তো দুবার ফোন কেটে দিয়েছে, তিনবার এবার ফোনটা ধরে বললাম ঝুনু কাকি আমি তো যাবো, কিন্তু আজ পূজার হয়নি, তারপর মা দোকান থেকে কখন বেরোবে, কী করবে, সেই সমস্ত ভাবনা চিন্তা করেই যাওয়া হয়নি। আর ও ঝুনু কাকির কী হচ্ছে, যেহেতু অপারেশন হয়েছে, আমাদের সাথে তো কথাবার্তা দেখা সাক্ষাৎ তো সেইভাবে হচ্ছে না, উনি ছটফট করছে যে কতক্ষণ আমাদের সাথে দেখা হবে, একটু লিটিল গোল্ডের সাথে দেখা হবে, লিটিল গোল্ডকে একটা সুন্দর জামা কিনে দেবে। ওনার প্রত্যেক বছরই এরকম স্বপ্ন থাকে। যদিও আমার লিটিল গোল্ডের বয়স 3 বছর, 3 বছরে লিটিল গোল্ডের জামা কেনার জন্য ঝুনু কাকি এত লাফায়, আমি কাউকে, আমার মাও কিন্তু এত লাফায় না যে লিটিল গোল্ডের জামা কিনতে হবে। তো এখানে স্যান্ডউইচটা কিন্তু আমি সিম্পলভাবে বানিয়েছি, ঘরের মেয়োনিজ, টমেটো কেচাপ, গাজর, ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে। আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি, এখন চাটা খাবো। চা খেয়ে এনার্জি নিয়ে দেখতে পাচ্ছ লন্ড ভন্ড খাটের ওপর, মানে 3 দিনের জামা শাড়ি সব কাঁচা ধোয়াটা এখানটা রয়েছে, ভাঁজ করব। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এই খাটটা না আমি বিক্রি করব, একজনের থেকে বায়নাও নিয়ে নিয়েছিলাম 15,000 টাকা, তারপর তাকে আবার ফেরত দিয়ে দিয়েছি, কারণ আমি একটা সেগুন কাঠের খাট কিনতে গেছিলাম, মানে 80,000 90,000-এর নিচে কোনো সেগুন কাঠের খাট মানে আমাদের মধ্যম গ্রামের তল্লাটে আমি খুঁজে পাইনি। না পেলে আমি বললাম, সেই মুহূর্তে আমার কাছে অত টাকাও ছিল না যে আমি হুট করে একটা 80,000 টাকার খাট কিনে নেব। তো আমি যে পেমেন্টটা নিয়েছিলাম 15,000 তাকে ফেরত দিয়েছিলাম। তো এখন কেউ যদি থাকো এই খাটটা নেবে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই খাটটা বিক্রি আছে, এই খাটটার সাথে একটা আলমারিও বিক্রি আছে, মানে বক্স আলনা যেটাকে বলে, সেই বক্স আলনার রয়েছে। কেউ নিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের ভেতরে বা বারাসাত এসে তোমরা তোমাদের মতো নিয়ে যাবে। তো আমি কিন্তু এটা অ্যাডই দিয়ে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করো, আমি ইমিডিয়েটলি বিক্রি করব। তো এখানে তোমাদের গপুদার জামা কাপড় চেকিং চলছে, যে মানে কোনোটা তো হুশবুশ নেই, দাড়ি কাটে আনা জামা কাপড়ও এইরকম ধোয়া জামা কাপড়ের ভেতরে উনি ফেলে রেখে দিয়েছে। কোথায় বসে খেয়েছিস? হ্যাঁ আপনি 1250 টাকা ফেরত দিন। হ্যাঁ এখন ওইদিকে তাকিয়ে বলে তারপর 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 বলো বলো কি বলছিল, যে কি বলছিল এই কথাটা বলো, কি নিয়ে চলে এসেছ? নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বলছিলে, বলো সেটা। আচ্ছা হাই বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাই তো? সেটা ভালো করে বলো। কাজের মাসিদের মতন ঝুটকুলি একটা সামনে বেঁধে রেখে দিয়েছো, পেছনে কিছু বাধা নেই, সুন্দর সাজো। তুমি একটা ক্রিয়েটিভ মানুষ বলে কথা, তুমি বিউটি কুইন ক্লিওপেট্রা লিটিল গোল্ড, তুমি সুন্দর করে সাজুগুজু করো। বলে দেখো তোমার এটা ম্যাজিক, দেখবি তোকে টাকলা বানিয়ে আমি এখন তোকে ম্যাজিক শিখাই নেবো। এইটা কে হারিয়েছে? নির্লজ্জ, এটা কে হারিয়েছে? আমার এই বল্টু। আমার বল্টু আমি হারিয়ে ফেলেছি। যাও ঘরে যাও, 12টা বাজে, ঘুমাওকে যাও। এখন সে এই যে ব্র্যান্ডের একটা শর্ট ছিল, বললাম না আগে শুটিং করে তোমাদের বকুদাকে দিয়ে করিয়েছি, এবার রিজেকশনের পর রিজেকশন হবে, আবার এই যে এখন এডিটিং হবে, ভয়েস ওভার হবে, অ্যাড করবো। কখন প্রত্যেক দিন ভাবে আমি 11টার ভেতর ঘুমাবো, রাত্রি 4টের সময় আমি বিছানায় ঘুমোতে পারি, কালকে রাত্রি 3:45-র সময় ঘুমাতে গেছি। আমি তো জানতাম না যে আজকে পরীক্ষা আছে, আমি ভেবেছি আজকে সকালবেলা উঠে নিরিবিলিতে ভয়েস ওভার এডিটিং করে ভিডিও ছাড়বো। যেই শুনেছি আজকে এক্সাম আছে, আমি তো এডিটিং করে আপলোড করতে পারবো, তাই না?
বাজে ঘড়িতে এক্স্যাক্টলি তোমাদের 12টা 16। এখন আমরা বেডে চলে যাব ঘুমানোর জন্য। আমি একটু ফ্রেশ হবো, লিটিলগুলোকে একটু ফ্রেশ করেই শুয়ে দেবো। আর কালকে কিন্তু শপিংয়ে যাবো কি যাবো না এখনও ঠিক হয়নি, কিন্তু সাথে কথা হয়েছে তোমাদেরকে যেমন বললাম। তো দেখা যাক মহারানী ভিক্টোরিয়া পূজা কখন খবর দেয়। বাড়িঘরের সাফ সাফাইয়ের কাজ কালকে আরও কিছুটা, কালকে সকালবেলা ওই যখন শিবানীদিরা আসবে ওদের হাতে হাতে ছত্রির ঘরটা আগে ক্লিন করবো, তারপর পাখাগুলো ধরবো। কারণ পাখাগুলো তেল চিটি এত পরিমাণে হয়েছে, সে পরিষ্কার না করলে আর নিজের মুখ পরিষ্কার করতে গেলেও লজ্জা লাগছে। তো কালকে দুপুর ঠিক 2টোর সময় আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।